এই মুহূর্তের সবচেয়ে বড় যে খবরে আমাদের নজর থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরবঙ্গ সফর শুরু হচ্ছে 29শে জানুয়ারি থেকে এবং এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে যে উত্তর দিনাজপুরে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেও বৈঠক থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আরও যেমনটা জানা যাচ্ছে ঠিক একই সময়ে জোট জল্পনা চলাকালীন ঠিক একই সময় দুই দলের শীর্ষ নেতা তথা একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় যাত্রার অংশ হিসেবে থাকবেন উত্তরবঙ্গে। ঠিক কি হতে চলেছে, দুই দলের শীর্ষ নেতৃত্ব উত্তরবঙ্গে একই সময় রয়েছে, তাদের মধ্যে কোনো যোগাযোগ হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর, উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেখানে আমরা যেমনটা জেনেছিলাম কোচবিহারে তার বৈঠক করার কথা ছিল, এবার খবর এসে পৌঁছলো উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে কথা বলবো, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। আমরা যেমনটা জেনেছিলাম উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তর দিনাজপুরেও তার আসার কথা রয়েছে, যদিও সফরসূচি চূড়ান্ত হয়নি, তাও আমরা যেমনটা জানতে পারলাম। তুমি কি জানাবে? দেখো প্রিয়াঙ্কা, মুখ্যমন্ত্রীর দপ্তর এখনো চূড়ান্ত ভাবে তার মুখ্যমন্ত্রী সফরসূচি না জানালেও জেলা প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পারছি যে 28 তারিখ কলকাতা থেকে মুখ্যমন্ত্রী রওনা দিচ্ছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে এবং 29শে জানুয়ারি কোচবিহারে রাসমেলার মাঠে সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেবেন এবং সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। যেরকম জেলা প্রশাসন সূত্র যেটা আমরা জানতে পারছি যে ওই দিন সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 43টি ডিজেল বাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি কোচবিহারকে অনেকদিন ধরেই হেরিটেজ শহর ঘোষণা করার কথা চলছে। 29 তারিখ কোচবিহারে দাঁড়িয়ে সেই শহরকে হেরিটেজ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই কিন্তু জেলায় এই খবর ছড়িয়েছে। কোচবিহার ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের আরো বেশ কয়েকটি জেলায় যেতে পারেন। তার মধ্যে যেটা আমরা জানতে পারছি জলপাইগুড়িতে তিনি প্রশাসনিক সভা করতে পারেন, তিনি যেতে পারেন উত্তর দিনাজপুর, রায়গঞ্জে তিনি একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এছাড়াও মালদাতে তার একটি সভা করার কথা রয়েছে এবং যেখানেই তিনি যাবেন সেখানেই স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে উত্তরবঙ্গ সফরে এসে কোচবিহারের পাশাপাশি উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদা শহরেও বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। তবে যদিও এখনো পর্যন্ত সফরসূচি চূড়ান্ত হয়নি, তবে প্রশাসনিক সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারলাম যে 29 তারিখ থেকেই শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর এবং ঠিক সেই সময় কিন্তু একদিকে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অপরদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রার অংশ হিসেবে উত্তরবঙ্গেই থাকছেন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের আগে একেবারে বলা চলে কোমর বেঁধে লেগে পড়েছে বিভিন্ন দলের নেতৃত্বরা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর, অপরদিকে রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় যাত্রা, আবার অপরদিকে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন বঙ্গ সফরে। আমরা আবারও যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি দেবযানীর সঙ্গে। দেবযানী, তুমি যেমনটা জানাচ্ছিলে যে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক কি কি কর্মসূচি রয়েছে তার এবং ঠিক কোথায় কোথায় তার বৈঠক রয়েছেন? সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেবেন, এখনো পর্যন্ত এমনটাই খবর। তবে জেলার তৃণমূল নেতৃত্ব তাদের সেই সূত্রে যেটা আমরা জানতে পারছি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, তো আমরা ইতিমধ্যেই দেখলাম পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে তিনি আলাদা আলাদা করে বৈঠক করলেন। লোকসভা ভোটের আগে জেলাওয়ারি যে সংগঠন, সেই সংগঠন কতটা চাঙ্গা রয়েছে এই মুহূর্তে সেটা একবার তিনি নিজে পরখ করে দেখে নিচ্ছেন, নিজে কথা বলে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। তাই এবারে উত্তরবঙ্গ সফরে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে এখন আমাদের কাছে যা খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানগুলোই তিনি সেরে ফেলতে চাইছেন, কারণ নির্বাচন ঘোষণা হয়ে গেলে অনেক প্রকল্প রয়েছে সেগুলো উদ্বোধন করা সম্ভব হবে না। তাই তার আগে
তড়িঘড়ি তিনি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন সেরে ফেলতে চাইছেন। তাই উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এবং মালদহ এই কটি জেলায় তার কর্মসূচি রয়েছে। তবে দেখো, যেটা আমি তোমাকে আবারও বলছি যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এখনো চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়নি, এটা পুরোটাই জেলা প্রশাসন সূত্রে খবর। কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে তার উপর যেটা রাজনৈতিক মহল মনে করছে, যেহেতু রাহুল গান্ধী 26 তারিখ সেখানে উত্তরবঙ্গ থেকে কোচবিহার থেকে তার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করছেন এবং 28 তারিখ অমিত শাহ তিনি বাংলায় আসছেন, তার মেচেদাতে কর্মসূচি রয়েছে, জনসভা হবে সেখানে। সেই 29 তারিখ অমিত শাহ তিনি বাংলাতে থাকছেন। তাই রাহুল গান্ধী একদিকে অমিত শাহ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর, এই তিনজন হেভিওয়েট রাজনীতিবিদের এই একসঙ্গে বাংলাতে থাকা, বাংলার কর্মসূচি, এটা কিন্তু বাংলার রাজনীতি আরো উত্তপ্ত করবে। এবং এখান থেকে রাজনৈতিক মহল মনে করছে যে লোকসভা ভোটের একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তারা যে লোকসভা ভোটের দামামা বাজাবে এটা আর বলার অপেক্ষা থাকে না প্রিয়াঙ্কা। একেবারে দেবজানি, দেখো লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তারপরেই দেখো একেবারে মানে কোমর বেঁধে একেবারে লেগে পড়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল। প্রত্যেকটা রাজনৈতিক দলই, কারণ যেটা ইলেকশন কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এপ্রিলের মাঝামাঝি থেকে নির্বাচনের একটা সম্ভাবনা রয়েছে এবং তার আগেই যেহেতু হাতে খুব একটা সময় নেই, প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের ঘর গুছিয়ে নেওয়ার এই মুহূর্তে চেষ্টা করছে। এবং আমরা একদিকে দেখছি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিয়ম করে জেলাগুলোর সঙ্গে বৈঠক করছেন, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন এবং যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, তার বিভিন্ন সরকারি অনুষ্ঠান থাকে, তিনি উত্তরবঙ্গে যে কর্মসূচি রয়েছে সেখানে গিয়েও তিনি একদিকে যেমন সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন, অন্যদিকে দলের সুপ্রিমো হিসাবে তার জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন। কংগ্রেসের তরফ থেকেও আমরা যেটা দেখা যাচ্ছে, যেহেতু রাহুল গান্ধী তার এখানে তিনি বাংলায় আসছেন তার কর্মসূচি নিয়ে, সেখানে কংগ্রেস নেতৃত্ব যেটা দাবি করছে যে রাহুল গান্ধী ধন্যবাদ, তুমি নজর রাখো, আমাদেরও নজর থাকবে। তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে, কথা বলে নেবো তার সঙ্গে। রাহুলদা, আপনাকে ড্রাইভ টিভিতে অসংখ্য স্বাগত। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই যে উত্তরবঙ্গ সফর, লোকসভার আগে একেবারে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে লেগে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ সফরে আসছেন, কি বলবেন আপনি? দেখুন, বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূলটাই যে প্রতারকদের পার্টি এটা উত্তরবঙ্গের লোকেরা ভালো করে বুঝে গেছে। তার কারণ হচ্ছে এই রিসেন্ট ধূপগুড়ি ইলেকশন জেতার জন্য ধূপগুড়িকে মহকুমা বানাবে বলে ঘোষণা করে দিল। আলটিমেটলি সেই ঘোষণা হতে পারলো না, হবেও না, আর এখনো পর্যন্ত কোনোদিনও হবে না। এই যে মিথ্যা প্রচার করে ভোট নেওয়া, এতে মানুষ বুঝে গেছে যে এরা হচ্ছে শুধুমাত্র লোক ঠকানোর কাজ করে আসে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ঘরে ঘরে রেল পৌঁছে দেবে উত্তরবঙ্গের এত সমস্ত প্রতিশ্রুতি, উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানাবে, উত্তরবঙ্গে শিল্প তৈরি হবে, উত্তরবঙ্গে বিভিন্ন সংস্থার বিনিয়োগ নিয়ে আসবেন, কত রকমের প্রতিশ্রুতি উত্তরবঙ্গের মানুষকে দিয়েছেন, চা বাগান থেকে শুরু করে সর্বত্র। আর পুরোটাই ধোঁকাবাজি, কোনোটাই কোনো কিছু হয়নি। সেই কারণে উত্তরবঙ্গের মানুষ জানে যে মমতা ব্যানার্জি কি আছে, সেই জন্য বহুবার এর আগে উত্তরবঙ্গ গিয়েছে, কিন্তু কোথাও কোনো সুবিধা করতে পারেনি, পায়ের তলায় এক ফোঁটাও মাটি জোগাড় করতে পারেনি। দাদা, এই যে জোট জল্পনার আবহে এই যে একই সঙ্গে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে, আবার অপরদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রার অংশ হিসেবে থাকছেন রাহুল গান্ধী। দেখুন, ভারত আর কি জুড়বে, যে নিজের জোটটাকে জুড়তে পারে না, INDA বানালো, আর সেই জোটের প্রধান নেতৃত্ব তো কংগ্রেসের।
অতএব সেখানে যখন তারা জোরে রাখতে পারলো না, সেখানেই বিচ্যুতি শুরু হয়েছে। তাহলে ভারতটা আর জড়বে কি করে সেটা সবাই জানে। যে জোট তৈরি করে এগোচ্ছিল কংগ্রেস, সেই জোটেরই কোনো বিশ্বাসযোগ্যতা রইল না। অতএব সেই জন্য রাহুল গান্ধীরও কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আগে জোটটাকে জুড়ে রাখুক, পার্টিটাকে জুড়ে রাখুক, তারপরে নয় ভারতকে জোড়ার চিন্তা ভাবনা করবে। সেই জন্য আমি মনে করি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাজীব সিনহা। তার মন্তব্য আমরা শুনলাম। উত্তরবঙ্গ সফরে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, অপরদিকে রাহুল গান্ধী সেই একই সময় থাকছে, সেই বিষয়ে তিনি বললেন। এবং এই যে জোট একটা ছিল, সেই জোটকেও কিন্তু কার্যত তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। আমরা আবারও যোগাযোগ করে নেব আমাদের প্রতিনিধি দেবযানীর সঙ্গে। দেবযানী, যেমনটা আমরা আলোচনা করছিলাম যে উত্তরবঙ্গ সফরে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে সেই সময় থাকছেন রাহুল গান্ধী, এবং সেই যে একটা জোট জল্পনার আবহে যে এই দুই দলের শীর্ষক নেতৃত্ব একই সঙ্গে থাকছে উত্তরবঙ্গে, এ বিষয়ে তুমি জানাচ্ছিলে। দেখো, যেটা বলছিলাম যে বাংলায় ওই সময় একদিকে অমিত শাহ, অন্যদিকে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তিনজনের কর্মসূচি রয়েছে একই সময়, ওই 28, 29, 30 তারিখ, যেখানে এই তিনটে যে হেভিওয়েট নেতা তাদের কর্মসূচি, সেখানে লোকসভা নির্বাচন নিয়ে তারা কি ইঙ্গিত দেয়, তারা তাদের দলের কি স্ট্র্যাটেজি ঠিক করে দেয়, সেটা সেদিকে ওটা রাজনৈতিক মহল, রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতির নজর থাকবে। তবে যেটা রাজনৈতিক মহলের একটা বড় অংশের আরো একটা যে বিষয় নিয়ে কৌতূহল রয়েছে, সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ওই একই সময় উত্তরবঙ্গে থাকবেন, তাদের মধ্যে কোনো রকম নতুন কোনো যোগাযোগ হয় কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের একটা বড় অংশের কৌতূহল রয়েছে। তার কারণ তুমি জানো যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি যেভাবে চেয়েছিলেন যে জোটটা হোক, সেখানে তিনি না সিপিএম এর তরফ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন, তিনি না কংগ্রেসের তরফ থেকে সহযোগিতা পেয়েছে, কংগ্রেস তার একার মতো করে চলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে এটাও জানিয়েছেন যে তিনি কংগ্রেসকে 2টো আসন ছাড়তে রাজি হয়েছিলেন, কিন্তু কংগ্রেস সেটা মানতে চাইছে না। তারা 8, 10টা এমনকি 12টা আসন দাবি করছে, যেটা একেবারেই দেওয়া সম্ভব না তৃণমূলের পক্ষে। বাংলায় তাদের এই এতগুলো আসন ছাড়া সম্ভব না। যদি কংগ্রেস 2টো আসন না মেনে নেয়, তাহলে তৃণমূল কংগ্রেস 42টা আসনেই একলা লড়াই করবে। এবং খুব কড়াভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বার্তা দিয়ে দিয়েছেন। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বর্ধমানে গিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে রাহুল গান্ধী তিনি উত্তরবঙ্গে আসছেন, সেখানে বাংলা এসে তিনি তার কর্মসূচি পালন করবেন, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাননি। জোটের শরিক হয়েও রাহুল গান্ধীর এই কর্মসূচি সম্পর্কে তিনি কিছু জানেন না, সেটা সেই ব্যাপারে তিনি কিন্তু বেশ ক্ষুব্ধ এবং প্রকাশ্যেই সেই ক্ষোভ প্রকাশ করেছেন। অসংখ্য ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে একেধারে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি উত্তরবঙ্গ সফরে আসছেন 29 তারিখ, তিনি আসছেন 29শে জানুয়ারি, এবং তারপরেই উত্তর দিনাজপুর থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় তিনি বৈঠক করবে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারলাম। যদিও এখনো সফরসূচি চূড়ান্ত হয়নি, তাও প্রশাসনিক সূত্রে আমরা এমন খবর পেলাম। এবং পাশাপাশি ঠিক সেই সময় উত্তরবঙ্গে থাকছেন ভারত জোড়ো ন্যায়যাত্রার অংশ হিসেবে রাহুল গান্ধী, থাকছেন কংগ্রেস নেতৃত্ব। অপরদিকে ঠিক সেই সময় বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।